হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের বলতে চলেছি কিভাবে নিজেকে আরো স্মার্ট করা সম্ভব। আমরা সকলেই মনে মনে ভাবি আমরা যদি একটু স্মার্ট হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো আজকে চলে আসলাম কিভাবে আরো বেশি স্মার্ট হতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিও। কিছু কিছু ধাপের মাধ্যমে আপনি নিজেকে স্মার্ট করতে পারবেন। আসুন জেনে নেই সেই ধাপগুলো। পড়াশোনা করুন। নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রথম সত্যই হচ্ছে পড়াশোনা করা, কারণ পড়াশোনা আপনার জ্ঞানের চোখ খুলে দিবে। এই পড়া হতে পারে একাডেমি, হতে পারে অন্য যে কোনো কিছু, কিন্তু আপনি যদি নিয়মিত 5, 10, 15 পাতা পড়তে পারেন তবে নতুন অনেক কিছু জানবেন ও শিখবেন। এই জ্ঞান আপনাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। নিজেকে জানা। আপনি যদি নিজেকেই না জানেন তাহলে কিভাবে বুঝবেন যে আপনি কি করলে স্মার্ট হতে পারবেন? নিজেকে জানার বিকল্প কিছু হতে পারে না। প্রতিটি মানুষেরই নিজের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এমন প্রশ্ন থাকতেই পারে, নিজের সম্পর্কে কি জানবো? জানতে হবে নিজের শক্তিশালী পয়েন্ট, দুর্বলতা, উন্নতি করার জায়গা। এগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে আপনাকে আটকে রাখার শক্তি কারণেই। গ্রুপ ডিসকাশন অংশগ্রহণ করুন। বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে একসাথে বসে আড্ডা দেন। আড্ডায় নিয়মিত অংশগ্রহণ করুন। ইনফরমাল এইসব আড্ডা হতে পারে জ্ঞান বৃদ্ধির অন্যতম প্রধান উৎস। একটা কথা খুব প্রচলিত, আপনি টঙে বসে আড্ডায় যা শিখবেন তা বই পড়ে শিখতে 3 দিন লাগবে। এর থেকে বোঝা যায় গ্রুপ ডিসকাশন গুরুত্বপূর্ণ। আড্ডায় বসে তর্ক বিতর্ক করা আপনার যুক্তিখণ্ড জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। খেলাধুলায় অংশগ্রহণ। খেয়াল করে দেখবেন খেলোয়াড়রা কিন্তু অন্য সবার চেয়ে মোটামুটি বেশি আত্মবিশ্বাসী থাকেন। এর পিছনে কারণ হচ্ছে দল হিসেবে অংশগ্রহণ। খেলায় জেতার চাপ নেওয়া, ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে প্রতিপক্ষকে ধোঁকা দিয়ে ফায়দা নেওয়া, এসবই করতে হয় আত্মবিশ্বাসের সাথে। নিয়মিত দলগত কাজ আপনাকে স্মার্ট হিসেবে গড়ে তুলবে। শারীরিক চর্চা। সারাদিন আমরা যাই করি না কেন নিয়মিত শরীর চর্চা কোনো বিকল্প নেই। সুস্থ দেহ সুন্দর মন। প্রতিদিন 30 মিনিট শারীরিক ব্যায়াম করেই দেখুন নিজের ভেতরে কি কি পরিবর্তন আসে। শরীর যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে স্মার্ট দেখাবে। ঘুরতে বের হন। চেষ্টা করুন যেন একঘেয়েমি আপনাকে ধরতে না পারে। প্রতি 1-2 সপ্তাহ পরপর বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে ঘুরতে বের হন। দূরে বা কাছে যেখানেই হোক না কেন একসাথে কিছু সময় কাটান। অবশ্যই আপনার একঘেয়েমি দূর হয়ে যাবে। মনের মতো ফুরফুরে হবে। মন যতই ফুরফুরে থাকবে আপনাকে দেখে ততটাই স্মার্ট মনে হবে। সুন্দর করে কথা বলুন। আপনার স্মার্টনেস ফুটে উঠবে সুন্দর কথাবার্তায়। শুদ্ধ উচ্চারণে কথা বলতে নিয়মিত কথা বলা চর্চা করুন। কোনো পার্টনার না পেলে একা একা কথা বলুন। দেখুন নিজেকে কেমন আত্মবিশ্বাসী মনে হয়। ধৈর্য ধারণ করুন। যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করে সমাধান করার মাধ্যমেই স্মার্টনেস ফুটে ওঠে। তাই যতই বিপদ আসুক না কেন পরিস্থিতি সামলাতে ধৈর্য ধারণ করুন। প্রয়োজনে নিয়মিত মেডিটেশন করুন, কাজে দিবে। এছাড়াও আরো নানা উপায়ে আপনি আপনার স্মার্টনেস ফুটিয়ে তুলতে পারেন। উচ্চবাচ্য না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। নিজেকে আরো বড় করে গড়ে তুলুন। যেসব পদ্ধতিগুলো আজকে আপনাদেরকে বললাম এসব পদ্ধতির মাধ্যমে আপনি আপনার স্মার্টনেসকে তুলে ধরতে পারবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।